জমিন বানাইছে আল্লাহ আমার নবীর খাতিরে। সব কিছু আমরা দেখিতেছি, সব কিছু বানাইছে আমার আল্লাহ আমার নবীর খাতিরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আসমান কয় আল্লাহ আমারে বানাইছো আমি তো দামি। জমিন বলে আমিও দামি। এ আমার মুরব্বী বাবারা ভালো কইরা শুইনা নাও। আসমান জমিনের কাছে কয় জমিনে রে আমার কিন্তু দাম কম না। জমিন কয় না না না, তোমার যদি একদম দাম কম না হয় আমারও তো কম না। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি রে ভাই। একদিন আসমান আর জমিনের মধ্যে কথা শুরু হয়ে যায়। আল্লাহ خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আরে সাথে আসমান জমিন আল্লাহ বানাইছে রে আমার বগুড়া জেলাবাসীরা। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। আসমান কয় তোমার ভিতর কি আছে, জমিন বলে তোমার ভিতর কি আছে। আসমান আর জমিনের মধ্যে লাগছে দ্বন্দ্ব রে আমার বগুড়া জেলাবাসীরা। আসমান বলে আমার দাম আছে, জমিন বলে আমারও দাম আছে। আসমান কয় জমিন রে ও জমিন তোমার ভিতর কি আছে, আমার ভিতর আল্লাহ যা দিছে তোমার ভিতর তো তা নাই। আর আসমানে বলে জমিন রে জানো নি আল্লাহ আমারে এত ভালোবাসে, আমার ভিতরে আল্লাহ এমন সূর্য সেট কইরা দিছে রে যে সূর্য দিয়া আমি আসমান সারা দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত হইয়ালো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত হইয়ালো। কোকিল কানে এত কালো ভরসা কানে বাগ, কোকিল কানে এত কালো ভরসা কানে বাগ, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান বলে জমিন রে ও জমিন আমার আল্লাহ আমার এত ভালোবাসে, আমার ভিতরে সূর্য দিছে তোর ভিতরে কি আছে। জমিন কয় আসমান রে সূর্য পাইছো বিদায় বাহাদুরি কইরো না, আমার আল্লাহ আমারে কিন্তু কম দেয় নাই, আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। তোমার ভিতরে সূর্য দিছে রে আর আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল দিছে। আসমানে কয় জমিনে রে ও জমিন তোমার ভিতর ফুল দিছে, এইবার আমারে দেখায় দিলা আমি আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে জানোনি? বলে কি দিছে? আসমানে কয় আমার দিকে তাকাও, দিনের বেলায় আলো দেয় আর রাত্রি বেলায় আমার আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কয় আসমান রে ও আসমান তোমার ভিতর আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে, এই জন্য তুমি খুশি। আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারেও অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিনে কয় আসমান রে আমার ভিতরে আমার আল্লাহ তাকায় দেখো কত সুন্দর ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে ও জমিন আমি যেটা বলি তার উত্তর তুমি দিয়ে দিছাও, এইবার আমি একটা বলবো আর জীবনে উত্তর দিতে পারবা না। জমিন কয় কি এমন প্রশ্ন করতে চাও? আসমান বলে আমার ভিতরে আল্লাহ এমন জিনিস দিছে রে তোর ভিতর তা নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে
আসমানে কয় জমিন জাননি আমার ভিতর আমার আল্লাহ এমন একজন নবী দিছে গো তুমি জাননি সেই নবীটা তোমার উপর চলাফেরা করেছে যেই নবীটা তোমার উপর চলাফেরা করেছে রে ও জমিন জাননি ওই নবীটা তোমার উপর ঘুমাইতো তোমার উপর খাওন খাইতো তোমার উপর চলাফেরা করতো অথচ ওই নবীর মরণ তোমার উপরে হয় না ওই নবীটা তোমার উপরে মরে নাই ওই নবীটার জানাজা হয় নাই ওই নবীটা তোমার কাছে মারা যায় নাই ও জমিন জাননি এমন একজন নবী আমার কাছে আছে এইবার জমিনে কান্দে আরে কয় আসমানে রে ও আসমান তোমার ভিতরে এমন একজন নবী আছে গো সেই নবীটা মরে নাই সেই নবীটার মরণ হয় নাই সেই নবীটা আমার ভিতর খাইতো আমার ভিতর চলতো আমার ভিতর ঘুমাইতো অথচ তার মরণ হয় নাই তার জানাজা হয় নাই তার কবরও নাই ও আসমান ওই নবীর কবর আমার ভিতরে নাই আমি জমিনের ভিতরে ওই নবীর কবর নাই তাতে আমার কোনো দুঃখ নাই কারণ আমার আল্লাহ আমারে ঠকাই নাই আসমানে কয় জমিনে রে আমার ভিতরে এমন একজন নবী পাইলাম যার মরণ তোর ভিতরে হয় নাই যার কবর তোর ভিতরে নাই যার জানাজা হয় নাই এমন একজন নবী আমার কাছে বন্দি আছে তোর ভিতরে কি আছে জমিনে কান্দে আর কয় আসমানে রে আমার আল্লাহ আমারে ঠকাই নাই আমার আল্লাহ আমারে ঠকাই নাই আমার আল্লাহ এত ভালোবাসে জানো শুনি তুই যেই নবীরে পাইয়া বাহাদুরি করো রে সেই নবীরে পাইয়া তুমি এত ক্ষমতা দেখাও ও আসমানে জাননি আমার ভিতরে এমন একজন নবী আছে গো ওই নবী যদি না হইতো তোমার ভিতরে যেই নবী বন্দি আছে ওই নবীও হইতো না জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আরে প্রেমে খেলা এশকে এলাহি সকলে তা জানে না প্রেম খেলা এশকে এলাহি সকলে তা জানে না যারে জানাই সেটি জানে অন্য কেহ জানে না জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে ফতে একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বন বাদুরি ছাউ চলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় আরে সেই বিমানে মানুষ যাই কাজ করতে রে ভাই বাবা মায়ের মুখে হাসি ফোটাইতে ছেলে সন্তানের মুখে হাসি ফোটাইতে আবার ওই বিমানেই লাশ ফিরায় আসে গো বাবা মায়ের মুখে হাসি ফোটে না শুধু চোখ দিয়ে পানি ঝরে সন্তানদের চোখে পানি ঝরে ভাইদের চোখে পানি ঝরে আমার বন্ধুরা এই খবরটা পৃথিবীর কোনো মানুষ পাওয়ার আগে সর্বপ্রথমে মায়ের কানে চইলা যায় কারণ মায়ে সইতে পারে না মায়ের কাছে চইলাই আসে পৃথিবীর কোনো মানুষ বিপদের খবর পাওয়ার আগে আমার আল্লাহ জনম দুঃখে মায়ের জানাইয়া দেয় আমার মুরব্বী বাবারা যারা ভালো করে শুনে নাও যার মা বাবা জীবিত আছে যুবক ভাইরা ওই মা বাবার খেদমত করবা যার মা বাবা মারা গেছে রে বন্ধু এই কবরস্থানে যাইয়া মা বাবার জন্য একটু দোয়া করবা আজকের মাহফিলে অন্য কিছু হোক বা না হোক রে ভাই কবরবাসীদের জন্য আমরা মন ভরে একটু দোয়া করতে চাই অনেক রাত হয়ে গেছে দেখেন এত রাত্রে মানুষ সব মানুষের চোখে ঘুম 12:30 পার হয়ে গেছে আপনি পিছন দিকে যখন সরে আসেন মানে সাউন্ড সিস্টেম অফ হয়ে যাচ্ছে
না এটা মাইকে কথা টানে কম। আপনি তো আগেই করবেন, যা করবেন আমি তো একবার এটার সাথে ঠোঁট লাগায় কথা বলি, এই জন্য মানে মাউসে হিসেব, হ্যাঁ মাইক্রোফোনের কথা খুব কম টানে। আর বিশেষ করে আমি তো বলছিলাম যে এই মোড়ে একটা সাউন্ড বস, এই মোড়ে একটা সাউন্ড বস দিলে এদের জন্য সুবিধা হয়। মানে আপনি যখন করতেন হ্যাঁ, ওরা তো চেষ্টা করে ভালো সাউন্ড দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত দর্শকবৃন্দ, আমি যতটুকু সময় আলোচনা করছি, আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলছি ভাই? আমি কি কোনো হিংসামূলক কোনো কথা বলছি? আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম ভালোবাসা নিয়ে। নবীকে যে ব্যক্তি যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আবার আপনার নবী আমাদের জন্য কিনে আসছে নামাজ। কি হাদিসটা পড়ছেন? আমি ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। তাহলে বিশ্বাসের আগের দরকার, কতক্ষণ ঠিক কিনা? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই। আল্লাহ রাসূল বলছে, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার চিন্তা করেন, তাহলে নামাজের দাম আছে না নাই? তাহলে নামাজের দাম কেমন দাম যে আল্লাহ রাসূল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই। এই হাদিসটার ব্যাখ্যা মুফাসসির কেরামরা লিখছেন, আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। সবচাইতে দামি অঙ্গ মাথা। আল্লাহ রাসূল বলছে ইসলাম ধর্মের ভিতর সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। তাহলে নামাজ সবচাইতে দামি ইবাদত। তে ভাই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন। একটা খাবার হারাম ছেড়ে দিবেন, হালাল খাবেন, দোয়া করবেন, দোয়া কবুল হবে। মারা যাবেন, জান্নাতের দরজা খোলা হবে। আর যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস ঘরায় তাহলে দোয়া করবে, সারা জীবন কান্দা, কিন্তু দোয়া কবুল হবে না। আর এই দেহটা যখন মারা যাবে কবরে রাখা হবে, এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আমরা হারাম ছেড়ে দেব, হালাল খাবো। যদি আপনারা হালাল খাইতে পারেন দোয়া করবেন, দোয়া কবুল হবে। আরাম খেয়ে যদি দোয়া করেন দোয়া কবুল হবে না। এই জন্য হালাল খাওয়ার দরকার, হালাল খেয়ে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘ সময় আলোচনা করলাম। আলোচনার ভিতরে আমি নামাজের কথা বলেছি, মা বাবার খেদমতের কথা বলেছি, নবীর ভালোবাসার কথা বলেছি। একটা আলোচনায় তো আর 10টা কথা বলা যায় না। তো তারপরে আমি যতটুকু সম্ভব আমি বলেছি। আমি যতটুকু সময় আলোচনা করেছি আমার বলা বক্তব্যের ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো একটু কষ্ট পাওয়ারই কথা, আমি এমনভাবে কিছু কিছু সময় হিটমূলক কথা আসে। যেমন আমি বলছি মা বাবাকে যারা খেদমত করে না, মা বাবাকে যারা ভাত দেয় না বা ইচ্ছা থাকতে ভাত দেয় না, অথচ মানুষ মারা গেলে দেখবেন বড় বড় অনুষ্ঠান করে, এরকম আছে না? এরকম কিন্তু প্রায় জায়গায় প্রতিটা গ্রামে আছে। আপনারা যদিও মানে সমর্থন দিচ্ছেন না, আমি কিন্তু জানি, কারণ আমাদেরকে দাওয়াত দেয়, আমরা কিন্তু জানি। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, জায়গার নাম উল্লেখ করব না, ওইখানে মাহফিল করতেছি, 40 অনুষ্ঠান। তা আমি ওখানে বলছি যে যারা এই অনুষ্ঠান করতেছে বিশাল আয়োজন, আমি বলছি তোমার বাপ মা বাচ্চা থাকতে তোমরা তাদেরকে ভালোবাসছো কিনা আগে আমাকে এটা বলো। যদি ভালোবাসে থাকো তাহলে আমি আত্মা ভরে দোয়া করবো, আর যদি ভালো না বাসো আমি দোয়া করব না। তা এক নেতা আবার ওখানে ছিল, ওনার যে গায়ে আবার এইভাবে লাগবে আমি জানি না রে ভাই। তা আমি বলছিলাম যে যেই সন্তানেরা যারা মা বাবারে বাচ্চা থাকতে বাদ দেয় না, তারা মা বাবা মারা যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এই সমস্ত লোকদেরকে জুতা দিয়ে বাইরে না দরকার। এই কথা বলাতে ওনার গায়ে লাগছিল। ভাই বিশ্বাস করেন, ওখানে আসলে আমার মানে আমি ওইভাবে বলি নাই, উনি যেভাবে টাইনে নিয়েছে, আমি তো ওনাকে উদ্দেশ্য করে নেই। আমি বলছি যে সন্তান কেনা হয়, যে ছেলে কেনা হয়, সেটা আমিও যদি হই, আমার বাপ মারে আমি বাদ দেব না,
আর আমি মা মারা যাওয়ার পরে সারা গ্রামের লোককে দাওয়াত দিয়ে খাওয়া, আচ্ছা এটা কি কোন লাভ হবো ভাই? আপনারা নিজেরা বুঝে দেখেন তো লাভ হবো? তাহলে বাপ মা যখন বাচ্চা ছিল, যখন খাইতে পারতো, তখন তুমি খাওয়াও নাই, আর বাপ মা মরে গেছে সারা গ্রামের মানুষকে তুমি খাওয়াইতে চাও, এটা কি কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, আমি কিন্তু এটার বিরোধিতা করি নাই যে 40-এ অনুষ্ঠান করা যাবে না, এটার বিরোধিতা করি নাই। আমি বলছি হ্যাঁ আপনি অনুষ্ঠান করবেন, তবে বাপ মায়ের ভালোবাসা, বাপ মায়েরা আদর করে, বাপ মায়েরা হাসি ফোটাইয়া, বাপ মায়ের যেমন চায়, যেমন কাপড় চোপড় খাওয়ান দাওয়ান সব কিছু দিয়া তাকে খুশি করে, সেই বাপ মা যদি মারা যায় তাদের জন্য 1টা না 10টা গরু জবাই করে খাওয়াইবে, আমি আত্মা ভরে দোয়া করে দিয়ে যাবো। কি কথা ঠিক আছে? তাহলে এবার যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, আমি এখন হাত তোলাইতে চাই না, আমি বলতেছি মা বাবার খেদমত করবেন, মা বাবারে ভালোবাসবেন। ভাই পৃথিবীর বুকে যত বন্ধু দেখেন, যত বান্ধবী দেখেন, এই মা আর বাপ নামক বন্ধু বান্ধবী জীবনেও পাওয়া যাবে না। বন্ধুর কাছ থেকে বন্ধুর টাকা হাওলাত নেয়, ধার নেয়, যদি 50,000 টাকা ধার নেয় বলেন যে সামনে মাসে দেবো না, সামনে মাসে যায় যদি টাকা না দেন তখন বন্ধুত্ব আর থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? থাকে? তখন থাকে না, তখন কিন্তু ভেজাল ঠিকই লেগে যায়, তখন বন্ধুত্ব আর থাকে না। আর বাপ নামক বন্ধুর পকেটে থেকে জীবনে কত টাকা নিছি, কত টাকা নিয়ে খরচ করছি, জীবনে বাপটা হিসাব করে নাই, জীবনে বাপটা বলে নাই যে আমার পকেট থেকে তুই অমুক দিন টাকা নিছিলি, অমুক দিন টাকা নিছিলি, আমার টাকা দে, কোনোদিন বলছে? এই জন্য বাপ নামক বন্ধু পৃথিবীতে পাওয়া যায় না, আর মা নামক বান্ধবী পৃথিবীতে পাওয়া যায় না। আপনি যদি বিপদে পড়েন, সমস্ত বান্ধবী, আপনার হাতে টাকা আছে, বন্ধু বান্ধবের অভাব নাই, আপনার কাছে ভালোবাসা আছে, বন্ধু বান্ধবের অভাব নেই, আপনি বিপদে পড়ে দেখেন সব আউট। এই জন্য মা বাবা বাচ্চা থাকতে ভাই কষ্ট দিয়েন না, মা বাবারে ভালোবাসবেন। পিতা মাতারে যদি আপনি আদর করতে পারেন, ভালোবাসতে পারেন, আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা মা বাবাকে খেদমত করতে পারলো, মা বাবাকে রাজি ও খুশি করতে পারলো, তার জন্য সোনার মক্কা মদিনা ঘরের ভিতরে রইল। আল্লাহ রসুল বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এইবার ওয়াজ সোজা, আর বুঝা নেন, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আমার এক প্রবাসী ভাই আমারে ফোন দেয়া, বলতে হুজুর আগে বুঝি নাই যে মা কি জিনিস, বাপ কি জিনিস, এখন বিদেশে এসে বুঝি যে বাপটা কি, মাটা কি জিনিস। তুমি যখন বিদেশে যাও, তুমি যখন প্রবাসে যাইতে চাইছিলা, তখন তো তোমার অ্যাকাউন্টে টাকা ছিল না, তোমার বাপটা ওই হালের গরুটা বেচে দিছিল, তোমার বাপটা জমিটা বন্ধক থুইছিল, তোমার মায়ের গহনাটা বিক্রি করে দিছিল গোপনে, এইরকমভাবে গোছায় তোমার 2.5 লাখ টাকা জমা করে দিছিল। আর শ্বশুর বাড়ি থেকে তুমি 20-30 হাজার টাকা পাইলা, প্রাইভেট কার ভাড়া দিয়ে তুমি এয়ারপোর্টে গেলা, ওইখানে যাওয়া মাত্র তুমি বইয়ের নামে অ্যাকাউন্টটা খুলে দিলা, মাত্র 30,000 টাকা দিয়ে বউ অ্যাকাউন্ট পায়, আর জনম দুঃখিনী মা হালের গরু জমি ফসল সমস্ত কিছু বিক্রি করিয়া তাও অ্যাকাউন্ট পায় না। এরকম লোক আছে না নাই? এটাও আছে। তাই ভাই, প্রবাসী ভাইরা যারা অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও দেখেন, আপনাদেরকে বলি, যেখানেই থাকেন না কেন, মা বাবাকে অত্যন্ত ফোনের মাধ্যমে হলেও খবর নেবেন, মা বাবার খবর নেবেন, তারা কেমন আছে, কি সমাচার, অন্যের মাধ্যমে নয়, সরাসরি মায়েরে ভিডিও করে দেখবেন, সরাসরি মায়েরে আপনারা কথা বলে জানবেন। তো যা হোক, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে আমি দীর্ঘ সময়, অনেক সময় 10:30টার দিকে প্রায় রাত 1টা, মোনাজাত করতে করতে রাত 1টা পার হয়ে যাবে। দীর্ঘ সময় যতটুকু আলোচনা করছি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। তা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে ইনশাল্লাহ আমরা সকলেই মিলে তওবা করব, এরপরে ইনশাল্লাহ মোনাজাত করব।